হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে বৈঠকে বসেছেন বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রয়েছেন ঐকমত্য কমিশনের সদস্যরাও। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অভ্র। চলে যাচ্ছি তার কাছে। অভ্র, জানাবেন, আমরা বলছিলাম যে বেশ কয়েকটি রাজনৈতিক দলেরই মধ্যে অংশ নিয়েছে। কারা কারা আসলে আসলেন এই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি হিসেবে, এবং একই সঙ্গে বৈঠকে কি কি বিষয় আলোচনা হতে পারে কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন তন্ময়, যে ঐকমত্য পরিষদ থেকে শুরু করে ঐকমত্য কমিশন থেকে শুরু করে রাজনৈতিক দল সবাই কিন্তু হচ্ছে এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে পৌঁছেছেন, এবং তার সাথে কিন্তু হচ্ছে আরও একজন প্রতিনিধি দলে হচ্ছে সালাউদ্দিন আহমেদ কিন্তু এসে পৌঁছেছেন, এবং তারা কিন্তু একটার আগ মুহূর্তেই কিন্তু হচ্ছে ভেতরে প্রবেশ করেছেন। এবং জামাতে ইসলামের পক্ষ থেকে কিন্তু হচ্ছে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেদ এবং সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তারা দুজন কিন্তু হচ্ছে ভেতরে প্রবেশ করেছেন। এবং একই সাথে যদি এবি পার্টির কথা বলি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি কিন্তু হচ্ছে ভেতরে প্রবেশ করেছেন, এবং তার সাথে সাথে কিন্তু হচ্ছে সিপিবির পক্ষ থেকেও কিন্তু হচ্ছে ভেতরে প্রবেশ করেছেন। এছাড়াও বলা চলে যে এনসিপির পক্ষ থেকে কিন্তু নাহিদ ইসলাম তিনি কিন্তু হচ্ছে জাতিসংঘের মহাসচিবের সাথে যেই বৈঠকটি আছে সেই একটায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেছেন। তারও আগে কিন্তু হচ্ছে বেলা 12:45 থেকে কিন্তু হচ্ছে মূলত এই যে মিটিংটি বা সেই বৈঠকটি কিন্তু হচ্ছে শুরু হয়। সেখানে কিন্তু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে কিন্তু হচ্ছে সদস্যরা এসে পৌঁছেছেন, দুজন সদস্য। এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে আমরা এখানে জনাব আসিফ নজরুল, যিনি কিনা হচ্ছে আইন উপদেষ্টা, তাকেও কিন্তু প্রবেশ করতে দেখেছি। এই যে পুরো বৈঠকে কিন্তু মূলত হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে, সেটি হচ্ছে নির্বাচন আসন্ন, যে সংস্কার, কি ধরনের সংস্কার হতে পারে সেটি নিয়ে কিন্তু হচ্ছে আলোচনা হবার কথা রয়েছে। তার সাথে সাথে কিন্তু হচ্ছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস কিন্তু সংস্কারের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়েও কথা বলবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। এর পরবর্তী সময়ে কিন্তু হচ্ছে সাংবাদিকদের সাথে কিন্তু হচ্ছে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে এই প্রেস ব্রিফিংটি আয়োজন করা হয়। সেখানে কিন্তু হচ্ছে কি ধরনের আলাপচারিতা হয়েছে এই বৈঠকে সেগুলো কিন্তু হচ্ছে আমাদেরকে জানানো হবে। সেখানে কিন্তু হচ্ছে ঠিক 5টা থেকে 6টা নাগাদ কিন্তু এই প্রেস ব্রিফিংটি হবে, এমনটাই জানানো হয়েছে। এর পরবর্তীতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু হচ্ছে একটি নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। সেই নৈশভোজে কিন্তু হচ্ছে এই জাতিসংঘের মহাসচিব তিনি কিন্তু হচ্ছে থাকবেন, এবং একই সাথে হচ্ছে তাদের নৈশভোজ সারবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আপাতত এইখানে কিন্তু হচ্ছে ঐকমত্য পরিষদ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু এসে পৌঁছেছেন, এবং ঠিক ইন্টারকন্টিনেন্টালের ভেতরে কিন্তু হচ্ছে এই মুহূর্তে চলমান আছে বৈঠকের পরে হয়তো বা কেউ কথা বলতে পারেন। তারা কি কথা বলে সেটি নিয়েও কিন্তু পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে যাব। এখন পর্যন্ত ইন্টারকন্টিনেন্টালের হোটেলের সামনে থেকে এই মুহূর্তে সর্বশেষ ছিল এটি। এই ছিল আমার কাছে সর্বশেষ।